নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং। তো বন্ধুরা আজকের ভিডিওতে মোহনবাগান এবং উড়িষ্যা এফসি ম্যাচ নিয়ে কিছু আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা সাবস্ক্রাইব করা কিন্তু সম্পূর্ণ ফ্রি, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আগামীকাল 24শে ফেব্রুয়ারি কিন্তু মোহনবাগান মুখোমুখি হতে চলেছে উড়িষ্যা এফসির, যে ম্যাচটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ বিকেল 5টায় হবে ম্যাচটা। আর এই ম্যাচটা টেবিলের 1 নম্বর দল সমান 2 নম্বর দলের, মোহনবাগান 2-এ রয়েছে, উড়িষ্যা কিন্তু 1-এ রয়েছে। তো এইটা কিন্তু একটা শিল্ড জেতার লড়াই, সেটা তোমরা বলতেই পারো, আইএসএল লিগ শিল্ড। তো এবার ব্যাপার হচ্ছে কালকের ম্যাচে যে জিতবে সেই কিন্তু 1 নম্বরে চলে যাবে। মোহনবাগান যদি জেতে তাহলে কিন্তু মোহনবাগান 2 থেকে 1-এ চলে যাবে, আর উড়িষ্যা যদি জেতে তাহলে তো তারা 1-এ ছিল 1-এই থাকবে। আর ম্যাচটা যদি ড্র হয় তাহলেও কিন্তু কারো পজিশন চেঞ্জ হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার মোহনবাগান এবং উড়িষ্যার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস কোথায় কোথায় রয়েছে সেগুলো আমি তোমাদেরকে জানাবো। তো মোহনবাগানের শক্তির দিকটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু মোহনবাগানের অ্যাটাকিংটা যথেষ্ট ভালো হচ্ছে হাবাস আসার পর। এছাড়া জনি কাউকে আসার পর তো মিডফিল্ডটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে মিডফিল্ড দারুণ খেলছে। যে মিডফিল্ডে ভুলভ্রান্তিগুলো দেখা যেত সেগুলো কিন্তু কমই হচ্ছে। আর এদিকে উইকনেস তোমরা যদি দেখো মোহনবাগানে, তাহলে ডিফেন্স কিন্তু কিছুটা হলেও উইক রয়েছে। আর উড়িষ্যা এফসির যদি তোমরা শক্তি দেখো, স্ট্রেংথ দেখো, তাহলে কিন্তু উড়িষ্যার অ্যাটাক হচ্ছে তাদের মেন শক্তি। এছাড়া কিন্তু ডিফেন্সটাও খুব একটা খারাপ নয়, ডিফেন্সও খুব ভালোই কিন্তু খেলছে। উইকনেস যদি দেখো এই ম্যাচের জন্য মোহনবাগান বনাম উড়িষ্যা ম্যাচের জন্য উইকনেস হচ্ছে আহমেদ জহু, তিনি কিন্তু 4টি ইয়েলো কার্ডের জন্য এই ম্যাচে সাসপেন্ড থাকবেন। তো এটা কিন্তু উড়িষ্যার মিডফিল্ডটাকে অনেকটাই দুর্বল করবে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। এবার তোমাদেরকে জানাবো মোহনবাগানের প্লেইং 11 আর উড়িষ্যার প্লেইং 11। তো মোহনবাগান কেমন ফরমেশনে দল নামাবে এবং উড়িষ্যাই বা কেমন ফরমেশনে দল নামাবে। দুই স্প্যানিশ কোচ, একদিকে হাবাস একদিকে লোবেরা, দুজনে কিন্তু আইএসএল এ পোড় খাওয়া কোচ। তো যার মধ্যে মোহনবাগানের কোচ হাবাস, তিনি কিন্তু 3-5-2 ফরমেশনেই দল নামাবেন। গোলকিপার ভিশাল কাইত, 3জন ডিফেন্ডার আনোয়ার, হেক্টর এবং সুভাশিস, 5জন মিডফিল্ডার, রাইট উইং ব্যাকে মনবীর, লেফট উইং ব্যাকে লিস্টন, সেন্টার মিডফিল্ডার থাপা, সাহাল এবং জনি কাউকো, 2জন ফরওয়ার্ডস জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্তাতোস। তো বন্ধুরা আনোয়ার আলী কিন্তু দীপেন্দু বিশ্বাসের জায়গায় ফিরতে পারেন। আর এইদিকে মিডফিল্ডে থাপাই সম্ভবত ফিরবেন অভিষেকের বদলে, কারণ এই ম্যাচটা একটা হাই ভোল্টেজ ম্যাচ, এখানে মানে অভিজ্ঞতারও অনেকটা দাম আছে। তো সেক্ষেত্রে সম্ভবত থাপা কিন্তু ফিরবেন। আর এদিকে উড়িষ্যা এফসির প্লেইং 11 যদি দেখো তাহলে কিন্তু লোবেরা 4-3-3 ফরমেশনে দল নামাবে। গোলকিপার অমরিন্দর, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে অময় রানাওয়াডে, লেফট ব্যাকে জেরি, সেন্টার ব্যাকে কার্লোস ডেলগাডো এবং মোর্তাদা ফল, 3জন মিডফিল্ডার রেভেলো, লেনি রড্রিগেজ এবং পুইটিয়া, 3জন ফরওয়ার্ডস, রাইট উইং ফরওয়ার্ডে রয় কৃষ্ণা, লেফট উইং ফরওয়ার্ডে ইসাক, সেন্টার ফরওয়ার্ডে খেলবেন দিয়েগো মরিসিও। তো এইরকম কিন্তু হতে পারে। তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং 11 কি হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।